32 নম্বর না থাকলে পরে সংসদ ভবনে পাবলিক প্লেসে জিয়া রহমানের কবর থাকার কোনো আইনি অধিকার কারো নাই, বিকজ সংসদ জমি ওই এলাকা ইজ এ পাবলিক প্রপার্টি, নট এ প্রাইভেট প্রপার্টি। জিয়া রহমান যে কারণে খুন হয়েছে, শেখ মুজিব একই কারণে খুন হয়েছে। দুইজনই মুক্তিযোদ্ধা খুনি। জিয়া রহমান, শেখ মুজিবুর রহমান দুইজনেই মুক্তিযোদ্ধাদের গণহত্যা করেছে, ফ্যাসিজম কায়েম করেছে, স্বৈরাচার, একনায়কত্ব, বন্দুক বাহিনী, ডিকটেটর। জিয়া রহমান, মুজিব, there is no difference between these two zalims. দুইজনই স্বৈরাচার, দুইটাই একনায়ক, দুইটাই ওয়ান ম্যান শো। দেয়ারফোর জিয়ার কবর সংসদ ভবন থেকে অনতিবিলম্বে তাদের নিজস্ব জমিতে পুনর্দাফন করার জন্য আমরা দাবি করছি। কারণ জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা খুনি, 4000+ সিপাহী জনতাকে খুন করে আমাদের 20 সন্তান, শ্রেষ্ঠ সন্তান করে তাহেরকে, এই বদমাস, এই সন্ত্রাসী, এই ডিকটেটর জিয়া রহমান, সে বিপ্লবকে গুম করে বিপ্লবের এই বীরকে হত্যা করেছে। কর্নেল তাহেরকে মেরে ফেলেছে জিয়া রহমান। জাসদের প্রায় 40,000 নেতাকর্মীকে হত্যা করেছে জিয়া রহমান। সে একজন গণহত্যাকারী, একজন ম্যাস জেনোসাইডার জিয়া রহমান, মুজিবের মতোই। দেয়ারফোর যদি 32 না থাকে, মুজিব যদি মুর্দা হয়, মুজিববাদ যদি না থাকে, if there's the point of the revolution, then জিয়া রহমান থাকতে পারবে না। জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা, ম্যাস জেনোসাইডার। কর্নেল তাহের এবং 4000+ সিপাহী জনতা প্লাস জাসদের প্রায় 40,000 মানুষকে ক্ষমতা দখলে রাখার জন্য, ক্ষমতা একনায়কত্ব বজায় রাখার জন্য মুজিবরের মতোই জিয়া রহমান গণহত্যায় লিপ্ত হয়েছিল। সুতরাং জিয়ার কবর সংসদ ভবনের জমি থেকে সরিয়ে অন্যত্র কবর দিতে হবে। এর জনগণের সম্পদ, পাবলিক প্লেস, সংসদ এলাকা জনগণের এলাকা। এইখানে কোনো ব্যক্তিগত গোরস্থান, দলের গোরস্থান, কোনো ব্যক্তির গোরস্থান হইতে পারবে না, কোনো দলের অফিস হইতে পারবে না, কোনো দলের দলবাজি করার জায়গা, কোনো বিশেষ দলের এখানে এসে তাদের দলীয় কর্মকাণ্ড, দলীয় স্লোগান, দলীয় ম্যাচ উৎসব করার কোনো সুযোগ এখানে থাকতে পারবে না। আইনত বেআইনি। ইন দ্য কোর্ট অফ ল, ইন দ্য কোর্ট অফ জাস্টিস, জিয়ার কবর বেআইনি। যে একজন মুজিবরের মতোই মুক্তিযোদ্ধা খুনি, সে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে নিজের হাতে খুন করে ফাঁসি দিয়ে লটকায়। সুতরাং মুজিবরের মতোই জিয়া রহমানও সেম গণহত্যাকারী, সন্ত্রাসী, স্বৈরাচার। দুইজনেই বাকশাল, দুইজনেই একনায়ক, দুইটাই স্বৈরাচার, দুইটাই ফ্যাসিস্ট দ্য গ্রেট। দেয়ারফোর আমরা কোনো ফ্যাসিস্টের কোনো চিহ্ন এই বাংলার মাটিতে কোনোদিন দেখতে চায় না, রাখতে চায় না। এইগুলাকে এখন মুছে ফেলতে হবে। যদি 32 নম্বর, যদি টুঙ্গিপাড়া এইখানে আন্দোলন হইতে পারে,
বুলডোজার নামাইতে পারে, বুলডোজার দিয়ে ভাঙতে পারে। যদি 32 নাম্বার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়, টুঙ্গিপাড়ায় যদি মুজিব মুর্দার বিরুদ্ধে আন্দোলন হতে পারে, তাইলে পরে অবশ্যই 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 এই মুর্দা জিয়া মুর্দাবাদ, গণহত্যাকারী খুনি, করে তাহেরের খুনি, 4000+ সিপাহীজনতার খুনি, বিপ্লব গুম, নভেম্বরে বিপ্লব গুম করে যেই জিয়া রহমান স্বৈরাচার মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, ক্ষমতায় বসে ক্ষমতায় থেকে রাষ্ট্র ক্ষমতা দখল করে বিএনপি বানিয়ে সে যে অন্যায় করেছিল, জিয়া রহমান যে এখন এক কথা কায়েম করেছিল, যে ফ্যাসিজম, যে ডিক্টেটরশিপ, জিয়া রহমান মুজিবের চাইতে ডেঞ্জারাস। হি ইজ মোর ডেঞ্জারাস দেন বাকশাল মুজিব। সুতরাং যদি 32 নাম্বার যদি টুঙ্গিপাড়া টার্গেট হয়ে থাকে, দেন সংসদ ভবনে মুক্তিযোদ্ধার খুনি, তাহেরের খুনি, জাসদের খুনি, সিপাহীজনতার খুনি, এই ডিক্টেটর, এই ফ্যাসিস্ট, এই মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর জিয়া রহমান, তার কবর সংসদ এলাকায় প্রাইভেট জায়গায় সেখানে নিয়ে দিতে হবে। সংসদে থাকতে পারবে না। সংসদের জমিতে, পাবলিক প্লেসে, জনগণের জমিতে, সংসদের জমিতে, সংসদ ভবনের জমিতে জিয়ার কবর, বিএনপির দলের কোনো অফিস, তাদের কোনো আন্দোলনের জায়গা, স্লোগানের জায়গা, তাদের সম্মেলনের জায়গা সংসদের মাটিতে, সংসদ ভবনের জমিতে হইতে পারবে না। এটা আইনত বেআইনি, এটা আইনত ক্রাইম। সংসদ ভবনের জমিতে জিয়ার কবরে সেখানে দলীয় কার্যক্রম চালানো, সংসদ ভবনের মাটিতে বিএনপির কার্যক্রম চালিয়ে যাওয়া, জিয়ার কবর সেখানে রেখে সেটাকে মাজার বানানো, পূজা করা, ফুল দেওয়া, উৎসব করা, নাচ গান করা, ঢাকঢোল পিটিয়ে উৎসব করে সেখানে পূজা করা, মানব পূজা, হিউম্যান কাল্ট, মানব দেবতা জিয়া রহমান। এই মুর্দার কবর, এই ডিক্টেটর খুনির জিয়া রহমানের কবর। যে লোক হাজার হাজার মুক্তিযোদ্ধাকে ক্ষমতা থাকার জন্য খুন করেছে, হাজার হাজার ফ্রিডম ফাইটারকে সে লটকে দিয়েছে তার ক্ষমতা রক্ষা করার জন্য, তাকে মুক্তিযোদ্ধারা মেজর ডালিমের মতো, মেজর ডালিমদের মতো এক ঝাঁক মুক্তিযোদ্ধা খুনের প্রতিশোধ নিতে 81 সনে তাকেও খতম করেছিল 15 আগস্টের মতো। জিয়া রহমানকে এক ঝাঁক মুক্তিযোদ্ধা মুজিবে 15 আগস্টের মতো সেই 81 সনে এক ঝাঁক ডালিম, এক ঝাঁক রশিদ, নূর, হুদা, হায়দার, এক ঝাঁক ফারুক, এক ঝাঁক মেজর ডালিমদের মতো, ফারুকদের মতো বীর শ্রেষ্ঠ সন্তান, তার একসঙ্গে হয়ে তার 8 জন ছিল, আর ডালিমরা 6 জন। এই 8 জন মিলে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান নেতৃত্বে, লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান নেতৃত্বে 8 জন সৈনিক তারা জড়ো হয়ে জিয়া রহমানকে সেই দিন সার্কিট হাউসে ফিনিশ করেছে। কারণ সে মুক্তিযোদ্ধাদের খুনি। মেজর ডালিমরা 6 জন মেজর যে কারণে শেখ মুজিবরকে এই দুনিয়া থেকে সপরিবারে বিদায় করেছে, একই কারণে এই 8 জন সৈনিক হাজার হাজার মুক্তিযোদ্ধার খুনি ডিক্টেটর জিয়া রহমানকে তারা বাধ্য হয়ে খুন করেছে সার্কিট হাউসে। যদি না করতো তাহলে জিয়া রহমান মুজিবের চাইতে ভয়ঙ্কর একজন বাকশাল রূপে বাংলার জমিনে তার
চরম ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে আর ইতিহাস সৃষ্টি করতে পারত। সুতরাং এই 8 জন সৈনিক যে কাজ করেছিল 81 সনে, জিয়াকে বিদায় করেছে, কারণ তারা বীর, কারণ তারা মেজর ডালিম, কারণ তারা মেজর ফারুক, রশিদ, নূর, হুদা, হায়দার ওদের মতোই, শাহরিয়ারদের মতোই তারাও বীর, তারা শ্রেষ্ঠ সন্তান। তারা খুনি জিয়াকে, ডিক্টেটর জিয়াকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। একই কারণে, যে কারণে 15 আগস্ট, একই কারণে 31শে মে 81 সন জিয়াকে এই দুনিয়া থেকে বিদায় করেছে মেজর ডালিমরা। থ্যাংক ইউ ভেরি মাচ।